আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বহু আলোচিত আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে। নির্বাচনের আগে বারবার বলা হয়েছিল বাংলার মানুষকে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এবার এই কার্ড চালু হতে চলেছে? কারা এই সুবিধে পাবেন? কিভাবে আবেদন করতে হবে? সরকারি ও বেসরকারি হাসপাতালে কি ধরনের চিকিৎসা করানো যাবে? সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। প্রথমেই বলে রাখি, আয়ুষ্মান ভারত হল কেন্দ্র সরকারের একটি বড় স্বাস্থ্য প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধে পেতে পারেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে এই প্রকল্প পুরোপুরি চালু ছিল না, কারণ রাজ্যে আলাদা স্বাস্থ্য প্রকল্প চালু ছিল। কিন্তু নির্বাচনের সময় বিজেপি নেতারা দাবি করেছিলেন, যদি বাংলায় তাদের সরকার গঠন হয় তাহলে সাধারণ মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, তাই মানুষ জানতে চাইছেন কবে থেকে এই কার্ড দেওয়া শুরু হবে এবং কিভাবে সুবিধে পাওয়া যাবে। বন্ধুরা, যদি এই প্রকল্প বাংলায় বড় আকারে চালু হয় তাহলে বহু পরিবার উপকৃত হতে পারেন, কারণ বর্তমানে চিকিৎসার খরচ অনেক বেড়ে গেছে। বড় কোনো অসুখ হলে সাধারণ মানুষের পক্ষে চিকিৎসা করানো খুব কঠিন হয়ে পড়ে, আর সেই কারণেই এই ধরনের স্বাস্থ্য কার্ড গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন প্রশ্ন হল, এই কার্ডে কি কি সুবিধে পাওয়া যেতে পারে? সবচেয়ে বড় সুবিধে হল ক্যাশলেস চিকিৎসা, অর্থাৎ হাসপাতালে ভর্তি হওয়ার সময় আপনাকে সরাসরি বড় টাকা দিতে নাও হতে পারে। কার্ডের মাধ্যমে চিকিৎসার খরচ কভার করা হতে পারে। এই প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালের পাশাপাশি বহু বেসরকারি হাসপাতালেও চিকিৎসার সুবিধে পাওয়া যেতে পারে, যেমন হার্টের অপারেশন, ক্যান্সারের চিকিৎসা, কিডনি ডায়ালিসিস, নিউরোসার্জারি, প্রসূতি চিকিৎসা, চোখের অপারেশন, হাড়ের অপারেশন, আইসিইউ চিকিৎসা, শিশুদের জটিল রোগের চিকিৎসা। এছাড়াও হাসপাতালে ভর্তি থাকা, পরীক্ষা নিরীক্ষা, ওষুধ এবং অপারেশনের অনেক খরচও এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারা এই কার্ড পাবেন? সাধারণত অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার, রেশন কার্ডধারী পরিবার, শ্রমিক এবং সরকারি তালিকাভুক্ত উপভোক্তারা এই সুবিধে পেয়ে থাকেন। যদি বাংলায় নতুনভাবে এই প্রকল্প চালু হয় তাহলে সরকার আলাদা করে যোগ্যতার তালিকা প্রকাশ করতে পারে। অনেকেই ভাবছেন, সবাই কি এই কার্ড পাবেন? বন্ধুরা, সেটা পুরোপুরি সরকারের নিয়মের উপর নির্ভর করবে। তবে নির্বাচনের সময় দাবি করা হয়েছিল, যাতে বাংলার বেশি সংখ্যক মানুষ এই সুবিধে পান সেই দিকেই গুরুত্ব দেওয়া হবে। এখন বলি, আবেদন কিভাবে করা হতে পারে। সরকারি ঘোষণা অনুযায়ী অনলাইন আবেদন, ক্যাম্প বা সিএসসি সেন্টারের মাধ্যমে কার্ড তৈরি করা হতে পারে। সাধারণত যেসব ডকুমেন্ট লাগতে পারে: আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নাম্বার, পরিবারের সদস্যদের তথ্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, সোশ্যাল মিডিয়াতে এখন থেকেই অনেক ভুয়ো ফর্ম এবং ভুয়ো ওয়েবসাইট ঘুরছে। অনেকেই বলছে এখনই আবেদন করুন, ৫ লক্ষ টাকা পাবেন। এই ধরনের প্রতারণা থেকে সাবধান থাকুন। কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না এবং কাউকে ওটিপি বা ব্যাংকের তথ্য দেবেন না। সরকারিভাবে ঘোষণা হলে তখনই আবেদন করবেন। বন্ধুরা, যদি সত্যিই বাংলায় বড় পরিসরে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হয় তাহলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের জন্য এটি অনেক বড় স্বস্তি হতে পারে। এখন সবাই অপেক্ষা করছে সরকারিভাবে কবে এই প্রকল্পের বিস্তারিত ঘোষণা করা হয়। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সরকারি বিভিন্ন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।